হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন এক মানুষের লাইফ স্টোরি জানতে চলেছি যার প্রথম দিকের কর্মকাণ্ড দেখে মানুষ হাসি ঠাট্টা করতো এবং পাগল বলতো। এমনকি তার পরিবারের লোকেরাও নিচু করে দেখতে শুরু করে। কিন্তু কি এমন ঘটেছিল যে যে সকল মানুষেরা তার কর্মকাণ্ড দেখে হাসিতে ফেটে পড়তো, তারাই তার কাছে চাকরির জন্য এসে হুমড়ি খেয়ে পড়তে থাকে। শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছিল ম্যালকমের সাথে। আর ধুধু প্রান্তরের এই এপিসোডে আমরা দেখতে চলেছি ম্যালকম নামক এক ব্যক্তির এমন এক লাইফ স্টোরি যা দেখলে আপনি বারবার ব্যর্থ হবার পরও সফলতা অর্জন করার জন্য অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো স্বাগতম ধুধু প্রান্তরের আরো একটি নতুন এপিসোডে। ম্যালকমের এই লাইফ স্টোরি শুরু করা হয় 2012 সালে। সে এমন একটি পরিবারের ছেলে ছিল, তার পরিবারে কোনো শিক্ষিত লোক ছিল না, তার বাসায় বিদ্যুতের কোনো উপস্থিতিও ছিল না। বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি পরিবার কিভাবে জীবনযাপন করতে পারে। তবে আফ্রিকার মানুষ সামান্য কিছু দিয়েই জীবনযাপন করতে অভ্যস্ত। ম্যালকমের বসবাস ছিল আফ্রিকার একটি ছোট শহরে। তার বিশাল পরিবারের সবাই পেট পুরে খাওয়াই ছিল তার কাছে সন্তুষ্টি। ম্যালকম এবং তার পরিবারের জীবনযাপন এমনভাবে চলছিল ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত ম্যালকমের কাছে অপ্রত্যাশিতভাবে সৌভাগ্যের দ্বার খুলে যায়। প্রথমেই বলেছি, ম্যালকমের জীবনযাপন ছিল আফ্রিকার একটা গরিব পরিবারে। সে যখন বড় হচ্ছিল পরিবারের সমস্ত দায়িত্ব তার উপরেই চেপে যাচ্ছিল, কারণ তার বাবা ছিল একজন জুয়ারি। বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি গরিব পরিবারের মূল চালিকা শক্তি জুয়া খেলেই সমস্ত টাকা উড়িয়ে দেয়, তাহলে সেই পরিবারটি কি হতে পারে। তবে শুরুর দিকে ম্যালকমের পরিবার এ অবস্থায় ছিল না। দিনের পর দিন তার বাবার জুয়া খেলার জন্য এমন অবস্থা সৃষ্টি হয়েছিল। হঠাৎ একদিন ম্যালকম তার পরিবার ছেড়ে চলে আসে এবং ভাবতে থাকে তার কি করা উচিত, কিভাবে তার পরিবারকে পুনরায় গঠন করবে। কিছুদিন অনাহারে অর্থের অভাবে ভুগে বিভিন্নভাবে চিন্তা করতে থাকে। ম্যালকম ভাবে ছোটখাটো কোনো চাকরি জোগাড় করে তার পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব নয়, কিন্তু কিছু তো একটা করতেই হবে। সে বিজনেস করার প্ল্যান করে। তাই তার কাছে যে অল্প পরিমাণ অর্থ ছিল তাই দিয়ে আশেপাশের এলাকা থেকে পুরোনো ছেঁড়াফাটা টায়ার কিনতে শুরু করে। আর এমনটা দেখে তার আশেপাশের বিভিন্ন লোকজন হাসি তামাশা করতে শুরু করে। সবাই ভাবতে থাকে এগুলো কি করছে আর কেনই বা করছে। এমনকি তার পরিবারের সদস্যরাও ভুল বুঝতে শুরু করে। তবে এত কিছুর পরও ম্যালকম তার লক্ষ্য থেকে সরে না এসে পুরো উদ্যমে তার কাজ চালিয়ে নিয়ে যেতে থাকে। সেই সমস্ত টায়ার কেটে কেটে সিলেট বানাতে শুরু করে এবং তা দিয়ে জুতা বানানোর পরিকল্পনা করে। সে তার কাজে এতটাই আত্মবিশ্বাসী ছিল, কোনো লোকের কথায় কান না দিয়ে দিনের পর দিন পরিশ্রম করতে থাকে। এভাবে দীর্ঘদিন ধরে চলছিল। প্রথম দিকে তার কাছে কোনো মেশিন ছিল না, সে হাত দিয়েই কাজ করছিল। সে তার হাত দিয়ে টায়ার কেটে বাইন্ডিং করে জুতা তৈরি করত। তবে এই জুতা আপনার কল্পনার চেয়েও বেশি মজবুত ছিল, আর আফ্রিকার রাস্তাঘাটে চলার জন্য মজবুত জুতার প্রয়োজন হয়। ম্যালকম তার প্রথম চালানের সমস্ত জুতা তৈরি করে আঠা লাগিয়ে লোকাল বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তখন সে চমকে ওঠে, কারণ তার অল্প মূল্যের অত্যন্ত মজবুত জুতা সবাই কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে থাকে। সেখানকার লোকাল বাজারের মানুষজন তার জুতার প্রশংসা করতে থাকে। তারা একে অপরকে উৎসাহ দিতে থাকে তার জুতা কেনার জন্য। এই কারণে ম্যালকম বেশ কিছু টাকা উপার্জন করে ফেলে। একবার কল্পনা করে দেখুন, ম্যালকমের এই সিচুয়েশনে সমস্ত জুতা বিক্রি হয়ে গিয়েছিল। তিনি ভাবতেই পারেনি তার জুতা মানুষের কাছে এত পছন্দ হবে। প্রথম চালানের সমস্ত জুতা বিক্রি হওয়ার কারণে ম্যালকম যতটা খুশি হয়েছিল, আর সেই আত্মবিশ্বাসী হয়ে খুব দ্রুত উদ্যমে কাজ চালিয়ে যেতে থাকে এবং তার কাজে আরো বেশি মনোযোগী হয়। সে তার প্রথম চালানের সমস্ত মূলধন এবং লভ্যাংশের টাকা দিয়ে পুনরায় আরো টায়ার কিনতে থাকে। তারপর তার কাজের ধরনের কিছুটা পরিবর্তন করতে থাকে। ম্যালকমের জুতা অনেক বেশি মজবুত ছিল এবং অল্প মূল্যের কারণে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তাছাড়া আফ্রিকাতে জুতোর বড় বড় ফ্যাক্টরি করার মতো মানুষ খুবই কম ছিল। এর ফলে ম্যালকমের সেই প্রোডাক্ট মার্কেটে আসার পর পপুলার হয়ে যায়। এমনকি অনেকজন ম্যালকমের কাছে আসতে শুরু করে কাস্টম ভাবে জুতা বানিয়ে নেওয়ার জন্য। ম্যালকম তার বিক্রি বাড়ানোর জন্য তার জুতা আরো আরামদায়ক ভাবে তৈরি করার জন্য জুতা তৈরিতে ভিন্নতা নিয়ে আসে। ম্যালকমের প্রথম দিকে জুতাগুলো আমাদের দেশের লোকদের পছন্দ না হলেও আফ্রিকার মানুষদের কাছে সেগুলো যথেষ্ট সুন্দর ছিল। সে সাথে মজবুত জুতা আফ্রিকার রাস্তায় চলার জন্য খুবই উপযোগী ছিল। ম্যালকমের তৈরি জুতাগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকতো, আর এইসব কিছু আশেপাশে ছড়িয়ে যায়। তাই দূর দূরান্ত থেকে তার কাছে জুতা তৈরি করতে মানুষ ছুটে আসতে থাকে। বেশ কিছু মাস এভাবেই চলছিল। হঠাৎ একদিন ম্যালকমের কাছে মনে হয় তার ব্যবসা পরিধি কেন বাড়াচ্ছে না। তাই সে পুরানো একটা বিল্ডিং এর ভিতর ছোটখাটো একটি ওয়ার্কশপ তৈরি করে ফেলে। বেশ কিছু এমপ্লয়িও হায়ার করে। জুতার চাহিদা এত পরিমাণ বেড়ে যায় যে তার অল্প কিছু এমপ্লয়ি দিয়ে পোষাচ্ছিল না। তাই আরো কিছু মানুষ তার সাহায্যের জন্য হায়ার করার পরিকল্পনা করে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ম্যালকমের কাছে সে সমস্ত লোক চাকরির জন্য আসতে শুরু করে যারা কিনা ম্যালকমের কর্মকাণ্ড দেখে হাসি ঠাট্টা করতো। এতগুলো এমপ্লয়ি থাকার কারণে আশেপাশের শহরে তার জুতা জনপ্রিয় হয়ে ওঠে এবং তার বিক্রি অসম্ভব বাড়তে থাকে। মাত্র অল্প কিছুদিনের মধ্যে ম্যালকম তার সমস্ত ঋণ পরিশোধ করে নতুন লাইফস্টাইল লিড করতে থাকে।
তো 2 বছর পরে ম্যালকম আরো কিছু ব্যবসা খুলে বসে। সে বড় বড় মার্কেটে বেশ কিছু দোকান কিনে নেয়। সে এই সমস্ত দোকান থেকে বিভিন্ন রকম পাইকারি পণ্য বিক্রি করত। এমন করে ম্যালকম ছেঁড়াফাটা টায়ার দিয়ে বড় বিজনেসম্যানে পরিণত হয়। ম্যালকম মনে করে আমাদের আশেপাশে এখনো অনেক পরিত্যক্ত জিনিস পড়ে আছে যা দিয়ে কেউ সফল হতে পারে। চাইলে আপনি ম্যালকমের এই লাইফ স্টোরি থেকে শিক্ষা নিয়ে নব উদ্যমে নতুন কিছু শুরু করে লাইফে সফল হতে পারেন।